প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করতে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের অর্ডারিং মাইক্রোসার্ভিসের জন্য ক্লিন আর্কিটেকচারের জন্য আমরা আলাদা আলাদা 3টা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং সেগুলোর ডিপেন্ডেন্সি অ্যাড করলাম। তো আজকে আমাদের মেইন যেই ফোকাস সেটা হচ্ছে Ordering.ডোমেইন। সো আমাদের ডোমেইন যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে আমাদের যেই মডেল দরকার, এন্টিটি মডেল দরকার, সব আমরা ক্রিয়েট করব 1 বাই 1। তো এইখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে আপনারা চাইলে মডেল দিতে পারেন অথবা এন্টিটি মডেল। তো আমি এখানে একটা নাম দিলাম হচ্ছে মডেলস। দেন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারটার নাম হচ্ছে আমি কমন বলে নাম দিচ্ছি, কমন। এই আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য যদি কমন কোনো মডেল দরকার হয়, কমন কোনো বিজনেস লজিক আসে, আমরা সেই কমনের মধ্যে লিখব। আমি কমনের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব, এন্টিটি বেজ ক্লাস বলে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটাকে আমি পাবলিক করে দিলাম। তো এই ক্লাসটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমার 4টা প্রপার্টি থাকবে, আর কিচ্ছু না। এইখানে আমি যে এইখানে আমাদের নর্মাল যে কমন প্রপার্টিগুলো দরকার হবে, যেমন আমার যদি এখানে অনেকগুলো এডিটি মডেল থাকে, সেখানে ক্রিয়েটেড বাই গিয়ে, আপডেটেড বাই গিয়ে, ক্রিয়েটেড ডেট, আপডেটেড ডেট, সেই 4টা ফিল্ড আপাতত আমি রাখলাম। আপনারা চাইলে আইডিটাও রাখতে পারেন। তো আপনারা যদি আইডিটা রাখেন, এটা ইনহেরিট করার সাথে সাথে প্রত্যেকটা এন্টিটি মডেলে আর আইডিটা দেওয়ার দরকার হবে না। সো আমি ইগনোর করলাম আইডিটার জন্য। আমার যে কমন যেগুলো দরকার আছে সেগুলো আমি এখানে নিয়ে আসি। স্ট্রিং প্রথমত রাখলাম ক্রিয়েটেড বাই, এই অর্ডারটা কে ক্রিয়েটেড বাই করতেছে সেটা আমি নিয়ে আসলাম। দেন আরেকটা জিনিস লাগবে হচ্ছে ডেট টাইমের মধ্যে, ডেট টাইম ফরম্যাট, এটা ক্রিয়েটেড ডেট। দেন পাবলিক স্ট্রিং আপডেটেড বাই, অথবা আপনারা মডিফাই বাই লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, একই কথা। আপডেট যদি কখনো এই ডাটাবেসের কোনো ডাটা আপডেট হয়, তখন আমরা এখানে আপডেটেড বাইটা ফেলবো। ফাইনালি যেটা হচ্ছে আপডেটেড ডেট, কবে আপডেটেড ডেট হলো সেটা আমরা এখানে রাখবো, এবং এই আপডেটেড ডেটটা হচ্ছে নালেবল ফিল্ড। তো বাই ডিফল্ট আমি যখন কোনো একটা এন্টিটি ডাটা ইনসার্ট করব, তখন তো এটা আপডেট করলাম না, এটা তো ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট করলে তো আপডেটেড বাই ডাটা থাকবে না, আপডেটেড ডেটের, আপডেটেড বাইও থাকবে না, আপডেটেড ডেটও থাকবে না। তো বাই ডিফল্ট এই দুইটা হচ্ছে ইমটি হিসেবে পড়বে। সো এটাকে আমরা চাইলে করে দিতে পারি স্ট্রিং ডট ইমটি, এটা ইমটি, এবং আপডেটেড ডেটটা হচ্ছে নালেবল ফিল্ড। এইটা হচ্ছে আমাদের কমন ফোল্ডারের মধ্যে থাকবে একটা এন্টিটি বেস ক্লাস। এই এন্টিটি বেস ক্লাসটা আমরা সব জায়গায় ইনহেরিট যদি করি, এই 4টা প্রপার্টি অলওয়েজ আমাদের এন্টিটি মডেলগুলোতে পেয়ে যাবে বাই ডিফল্ট। আচ্ছা, আমি এটা সেভ করলাম। এখন আমাদের মেইন যেই জায়গা, সেই জায়গাটা হচ্ছে মডেলস ফোল্ডার। এই মডেলস ফোল্ডারে আমাদের একটা মডেল ক্রিয়েট করব, সেটা হচ্ছে অর্ডার। আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের নাম দিব হচ্ছে অর্ডার। এটাকে আমি পাবলিক করে দিলাম, পাবলিক। এখন আমরা কি করব, আমাদের যেই এন্টিটি বেস ক্লাস আছে সেই বেস ক্লাসেরটাকে আমরা ইনহেরিট করে দিব, বিকজ অফ আমরা ওই 4টা প্রপার্টি আমরা এই অর্ডার ক্লাসের মধ্যে চাই, তার কারণে। আদারওয়াইজ আমাদের কি করতে হতো, আমাদের এইখানেও এই 4টা প্রপার্টি লিখতে হতো বারবার। এখন ধরেন আপনার এই 20টা আইডেন্টি মডেল নিয়ে কাজ করবেন, 20টা মডেলের ক্ষেত্রে আপনার এই 4টা প্রপার্টি দরকার, আপডেটেড বাই, আপডেটেড ডেট, ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড ডেট, রাইট? আর যদি কোনো কমন প্রপার্টি থাকে আপনার সেমভাবে প্রত্যেকটা ফিল্ডের জন্য আপনি লাগবে, আপনি সেগুলো ইউজ করবেন। এখন ইউজ করলে এক একজন এক এক ক্লাসে দেখবেন এই প্রপার্টিগুলো নাম চেঞ্জ হয়ে যাবে, হইতে পারে স্পেলিং মিস্টেক হইতে পারে, অথবা ভুল করে কেউ মডিফাই বাই দিছে। সো কনটেক্সট তো ভুল না, তাই না? আপনি আপডেট বাই লিখছেন, উনি মডিফাই বাই লিখছে, প্রবলেম নাই তো। আমি ক্রিয়েটেড ডেট লিখছি, উনি ক্রিয়েটেড অন লিখছে, ফাইন। অথবা আমি আপডেটেড ডেট লিখছি, উনি আপডেটেড অন লিখতে পারে, মডিফাইড অন লিখতে পারে। ওকে, তো এই জিনিসগুলো যদি না হয়, সেই জন্য আমরা একটা কমন যে প্রপার্টিগুলো দরকার, সেই কমন প্রপার্টির জন্য একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করলাম। সেই ক্লাসটাকে এখন আমরা ইনহেরিট করব। সো এখন যদি আমাদের প্রত্যেকেই যতগুলো মডেল ক্রিয়েট করবে, যেই কোডার আছে, ডেভেলপার আছে, সবাই যদি এরকম করে এন্টিটি মডেল ক্রিয়েট করে, আমরা বলে দিব এন্টিটি বেস ক্লাসটাকে ইনহেরিট করো, এন্টিটি বেস। তার মানে এন্টিটি বেস ক্লাসকে ইনহেরিট করার কারণে
আমাদের অর্ডার মডেলের যে মডেলটা ক্রিয়েট করলাম এই 4টা প্রপার্টি চলে আসবে বাই ডিফল্ট সেমভাবে। সো আমরা এরকম করে যদি আরও কোনো মডেল ক্রিয়েট করি, আমরা এটাকে ইনহেরিট করবো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে, সবগুলোতে এই জিনিসটা চলে আসবে। ফাইন। এইবার হচ্ছে আমাদের অর্ডারের মধ্যে প্রথমত হচ্ছে আইডি লাগবে, যেহেতু একটা অর্ডার এন্ট্রি করবো সেই অর্ডার একটা আইডি থাকবে, সেই আইডিটা আমরা আইডি থাকবে প্রথমত। দেন এই যেই অর্ডার ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেটা হচ্ছে এই অর্ডারটা কোন ইউজারের সেটা আমাদের লাগবে, তো সেটা আমরা রেখে দিব ইউজার নেম গেট সেট পাবলিক। আমরা এই অর্ডারটা টোটাল প্রাইসটা রাখবো টোটাল প্রাইস গেট সেট। দেন হচ্ছে সাপোজ আমাদের বিলিং অ্যাড্রেসটা কোথায় হবে, ইউজারের নাম কি হবে, লাস্ট নেম ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস অথবা অ্যাড্রেস লাইন যদি থাকে এগুলো আমরা নিব, রাইট? তো এগুলো আমরা তো নিয়ে নেই। স্ট্রিং বিলিং অ্যাড্রেসের ফার্স্ট নেম কি হবে সেটা আমরা নিচ্ছি, লাস্ট নেম কি হবে সেটা নিলাম। দেন হচ্ছে আমাদের যেটা নিতে হবে অল্টারনেটিভ কোনো ইমেল দিবি কিনা সেই ক্ষেত্রে আমরা নিতে পারি ইমেল অ্যাড্রেস গেট সেট। যদি ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বার নিব, অ্যাড্রেস নিব, আমরা সিটির পরিবর্তে এখানে জাস্ট আচ্ছা সিটি নিলাম। দেন স্টেট অ্যান্ড জিপ কোড, এটাকে আমরা স্টেট নিলাম, স্টেট ফাইনালি হচ্ছে জিপ কোড। তো এগুলো হচ্ছে আমার বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, এগুলো হচ্ছে আমার বিলিং অ্যাড্রেসের জন্য আমি নিচ্ছি এই ইনফরমেশনগুলো ওর কাছ থেকে। আমরা অর্ডারের ক্ষেত্রে আরও কিছু জিনিস নিতে পারি, যেমন পেমেন্ট কীভাবে হবে। তো আমরা এটা পেমেন্ট অ্যাড্রেসটা নিচ্ছি, পেমেন্ট যদি সে পেমেন্ট করে পাবলিক স্ট্রিং কার্ড নেম, কার্ডের নাম কি সেটা আমি নিব, পাবলিক কার্ড নাম্বারটা লাগবে আমার। দেন নিব হচ্ছে সিভিভি গেট সেট। দেন এক্সপায়ারেশন ডেটটা নিব পাবলিক স্ট্রিং এক্সপায়ারেশন। দেন হচ্ছে পেমেন্ট মেথড পাবলিক ইন্টিজার পেমেন্ট মেথড গেট সেট। তো আপাতত আমাদের এই প্রপার্টিগুলো আমরা রাখলাম, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন অথবা আপনাদের সুবিধা মতো যেগুলো দরকার হয় সেগুলো আপনারা নিতে পারেন। আমি জাস্ট বেসিক ডিসকাশন করার জন্য আমরা কিছু জিনিস নিয়ে আসলাম, সেটা হচ্ছে বিলিংয়ের জন্য কিছু ইনফরমেশন রাখলাম আর হচ্ছে পেমেন্টের জন্য কিছু ইনফরমেশন রাখলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এন্টিটি বেস ক্লাস থেকে আসবে, যেগুলো কমন প্রপার্টি সেগুলো আমরা এন্টিটি বেস ক্লাসের মধ্যে রাখলাম, সেটাকে আমি ইনহিট করে দিলাম, সেগুলো চলে আসবে। দেন এই মডেলের জন্য সেটা হচ্ছে আইডি ইউজার নেম এবং টোটাল প্রাইস, সেগুলো আমরা এইখানে রাখতেছি। এই ডেসিমেলটা হচ্ছে ক্লাস ইউজ হয়ে গেছে, আমরা চেঞ্জ করে দিলাম, সো ডেসিমেল ফাইন। তো এই পর্যন্ত আমরা মডেলটা ক্রিয়েট করে ফেললাম। আমাদের যেই মডেল দরকার ছিল এন্টিটি মডেল, সেই এন্টিটি মডেলটা আমরা ডেভেলপ করলাম হচ্ছে আমাদের Ordering.Domain যেই ক্লাস আছে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে। সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে আমাদের দুটো ফোল্ডার ক্রিয়েট করলাম, কমন এবং মডেলস। কমনের মধ্যে আমাদের কমন যত যাবতীয় জিনিসপত্র সবই কমনে থাকবে, মডেলসের মধ্যে আমাদের এন্টিটি মডেলগুলো আমরা এখানে রাখবো। তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা নতুন কোনো নেক্সট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।